আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, প্রচণ্ড শীত এবং কুয়াশা, প্রচুর কুয়াশা, যেন বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে এমন একটা অবস্থা। তো এর মধ্যেও কিভাবে আপনার শশার প্রজেক্টকে ভালো রাখবেন, রোগমুক্ত রাখবেন, সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, মাত্র 2টি ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টকে, শশার প্রজেক্টকে ভালো রাখতে পারবেন, রোগমুক্ত রাখতে পারবেন। ভিউয়ার্স, এই শীতে ছত্রাকের আক্রমণটা বেশি হয়ে থাকে, কারণ আমরা যে ছত্রাকনাশক স্প্রে করি, এই বৃষ্টির মতো কুয়াশার কারণে ছত্রাকনাশক যেটা আমরা স্প্রে করি, পাতার উপর যে প্রলেপটা পড়ে সেটা ধুয়ে পড়ে যায়। ভিউয়ার্স দেখেন, আমি এখানে গত পরশু ছত্রাকনাশক স্প্রে করেছি। বৃষ্টির মতো কুয়াশা পড়ার কারণে পাতার থেকে ছত্রাকনাশকের যে প্রলেপটা পড়ে সেটা ধুয়ে গেছে, যার কারণে আমার এখানে বেশ কিছু গাছে আমি দেখতে পাচ্ছি ডাউনি মিলডিউ অ্যাটাক করেছে। ভিউয়ার্স দেখেন, ডাউনি মিলডিউ অ্যাটাক করলে এরকম পাতার নিচে এরকম ভেজা ভেজা থাকবে এবং গাছের পাতা আস্তে আস্তে দেখা যাবে যে এরকম সাপ সাপ পোড়া পোড়া হয়ে গেছে। এরপর গাছের পাতা মারা যাবে এবং গাছ দুর্বল হয়ে যাবে। ভিউয়ার্স, এই সময়টাতে আপনারা অবশ্যই 3 দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করবেন। ছত্রাকনাশক স্প্রে করলে গাছ ডাউনি মিলডিউ থেকে অনেকটাই রক্ষা পাবে এবং ফলও ভালো সেট হবে। আমার এখানে ভিউয়ার্স অনেক ফল সেট হয়ে গেছে, একদম গোড়া থেকে ফল সেট হয়েছে। আমার প্রজেক্ট আমি এখানে বীজ রোপণ করেছিলাম নভেম্বরের 28 তারিখে। আজকে হচ্ছে জানুয়ারির 25 তারিখ। 58 দিন বয়স আজকে আমার প্রজেক্টের। ভিউয়ার্স, এখনও পর্যন্ত কোনো প্রকার ফল হারভেস্ট করতে পারিনি। যারা জানুয়ারির 1 থেকে 7 তারিখের মধ্যে যারা রমজান টার্গেটে শশার বীজ রোপণ করেছেন, তারা রমজানের শুরুর দিকে ফল হারভেস্ট করতে পারবেন কিনা আমার সন্দেহ হয়, কারণ 2 মাসের আগে ফল হারভেস্ট করা কেমন যেন সম্ভব হবে না মনে হচ্ছে। কারণ আমার এখানে আমি যাদেরকে দেখেছি সবার গাছেই প্রায় 2 পাতা থেকে 3 পাতা হয়েছে মাত্র 25-26 দিনে, 25-26-27 দিনে এরকম গাছের বয়স, কিন্তু মাত্র হচ্ছে 3 পাতা এরকম গাছ। তো এসব গাছ থেকে ফল হারভেস্ট করা সম্ভব হবে কিনা আমার সন্দেহ হয়। আর বর্তমান বাজার ব্যবস্থা যা অবস্থা, শশা বর্তমানে আমার এখানে 400 থেকে 500 টাকা মন। রমজানে হয়তোবা গত বছরের মতো শশা প্রচুর পরিমাণে উঠবে, তখন বাজার কেমন থাকবে সেটা নিয়েও খুবই হতাশাগ্রস্ত। এছাড়া আপনারা যারা বর্তমান সময়ে শশার প্রজেক্ট করেছেন তাদেরকে অবশ্যই একটা কথা বলতে চাই যে আপনারা এখন আসরের পরে বা সকালবেলা কোনো প্রকার ছত্রাকনাশক বা বিষ স্প্রে করবেন না, কারণ এই সময়টাতে গাছের পাতা ভেজা থাকে। গাছের পাতা যখন শুকনা থাকে দেখবেন, প্রজেক্টে ঢুকবেন দেখবেন যে গাছের পাতা হয়তোবা দুপুরবেলার দিকে এই সময়টাতে গাছের পাতা একটু শুকনা থাকে, বাতাসে শুকায়। তো এই সময়টাতে স্প্রে করলে তাহলে ভালো রেজাল্ট পাবেন। এছাড়া যদি গাছের পাতা ভেজা থাকা অবস্থায় যদি স্প্রে করেন তাহলে ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরেও শশার ক্ষেতে প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাচ্ছি, কারণ শশা আমার কাছে নেশার মতো কাজ করে। শশা দেখলেই কেমন যেন একটা শান্তি লাগে। ভিউয়ার্স, তো যেটা বলতেছিলাম যে ছত্রাকনাশক, আমি যে ছত্রাকনাশকগুলো স্প্রে করে থাকি এগুলা খুবই ভালো কাজ করে। তারপরেও ভিউয়ার্স দেখেন, পাতায় ডাউনি মিলডিউ অ্যাটাক করা শুরু করে দিয়েছে। প্রচুর শীত, যার কারণে ভিউয়ার্স আপনারা এটা ব্যবহার করতে পারেন। কপাল গ্রুপটা দেখে রাখবেন, কপাল হয়তো মার্কেটে নাও পেতে পারেন। যদি কপাল না পান তাহলে গ্রুপটা দেখেন ভিউয়ার্স, এই গ্রুপের ওষুধ মার্কেট থেকে কিনে নেবেন। এটা লিটারে 2 গ্রাম ব্যবহার করবেন।
এটা তিন তিন দিন পর পর বা 3 থেকে 4 দিন পর পর স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়া আপনারা আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ক্যাব্রিওটপ। ক্যাব্রিওটপটাও ছত্রাকের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ। ভিউয়ার্স, আপনারা গ্রুপটা দেখে নেন। যদিও ক্যাব্রিওটপ অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা গ্রুপটা দেখে নেন ভিউয়ার্স। ক্যাব্রিওটপ ব্যবহার করবেন লিটারে ব্যবহার করবেন 2.5 গ্রাম। এটাও 3 থেকে 5 দিন পর পর বা আজকে যদি কপাল স্প্রে করেন তাহলে আগামী 3 দিন পর ক্যাব্রিওটপ স্প্রে করবেন, তারপর আবার কপাল স্প্রে করবেন। এভাবে যদি স্প্রে করেন তাহলে গাছ আমার মনে হয় ভালো থাকবে। এছাড়া আপনারা ম্যানসারটাও স্প্রে করতে পারেন, ম্যানসারও খুব ভালো কাজ করে। ম্যানসারও লিটারে 2.5 গ্রাম ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এভাবে যদি আপনি আপনার প্রজেক্টে স্প্রে করে থাকেন তাহলে আমার মনে হয় ছত্রাক থেকে অনেকাংশেই গাছকে রক্ষা করতে পারবেন। তারপরেও শীতকাল, এই সময়ে ছত্রাকের প্রচুর পরিমাণে আক্রমণ হয়। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আপনার শসার প্রজেক্টে যত্ন নেবেন এবং দেখতে থাকুন রমজানে কেমন দাম পাওয়া যায়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।